ভারত পাকিস্তান যুদ্ধ না, এটা মুসলিম ও অমুসলিমদের যুদ্ধ। ইসরায়েল যে পথে হাঁটছে আমারও মনে হয় যে ইন্ডিয়াও সেই পথেই যাবে টুডে টুমোরো। এবং আমরা এখন যুদ্ধ না হলেও আমরা হয়তো টুডে টুমোরো আমরা এই যুদ্ধে জড়াবো, মুসলিম ও অমুসলিম। এটা জড়ানোর বা অসম্ভব কিছু না, এটা আমাদের কোরআনের দিক নির্দেশনা দেওয়া আছে। এবং আমরা চাই যে আমরা যুদ্ধতে মুসলিমরা জয়লাভ করবে, এবং এটা হয়তো সহসা না হলেও এই যুদ্ধে আমরা জড়াবো। এবং এই যুদ্ধে আমি অন্তত শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা যাচ্ছি যে যুদ্ধটা আমাদের ইসরায়েল করতেছে ফিলিস্তিনের বিরুদ্ধে, হিন্দুরাও সেই মানে ভারতের যে বর্তমান নরেন্দ্র মোদী, সেও ইসরায়েলের মতোই সে রক্ত পিপাসু, মুসলিম বিরোধী, মুসলিম নিধনের সে একই ভূমিকা অগ্রসর হচ্ছে। আমরা হয়তো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা উস্কানিতে যাব না, আমরা ভাই ভাই হিসাবে অগ্রসর। কিন্তু ভবিষ্যতে এই সংগ্রামটা এটা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেবে, এবং এই রূপে আমরা হয়তো এখন ভারত পাকিস্তান যুদ্ধ না, এটা মুসলিম ও অমুসলিমদের যুদ্ধ। আমরা জানি যে আজকে মুসলমানরা সারা দেশে নির্যাতিত হচ্ছে। আমরা দেখেছি যে গাজায় মুসলমানদের উপর অমানসিক নির্যাতন হচ্ছে। ঠিক একইভাবে ভারতের কাশ্মীরে যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এটা তো আদৌ এটা কোনো মুসলমানকে এটা সমর্থন করে না। আমরা মুসলমান হয়ে একজন মুসলিম রাষ্ট্র হয়ে বাংলাদেশ আমরা কখনোই এটা সমর্থন করি না। কারণ আমরা দেখেছি যে মুসলমানদের উপর যে নির্যাতন, অমানসিক নির্যাতন, যে নির্বিচারে সেই ইসরায়েলিরা তারা গাজায় যে হত্যাকাণ্ড করছে, এটা মানবতা লঙ্ঘন হচ্ছে। মানবতার এই লঙ্ঘনের জন্য মুসলমানরা আজকে বসে থাকবে না। সারা বিশ্বের মুসলমান আজকে গর্জে উঠেছে, তারা আজকে ফুঁসে উঠেছে। তারা অধিকারের জন্য, মুসলমানদের অধিকারের জন্য তারা আজকে লড়াই করে যাচ্ছে। আমরা দেখেছি যে ভারতের যে নরেন্দ্র মোদী, যে মুসলমানদের উপর যে নরেন্দ্র মোদী সরকার, এখনও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। যে পাকিস্তান যদি হস্তক্ষেপ করে, অবশ্যই আমরা মুসলমানদের পক্ষে অবস্থান নেব। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমানদের স্বার্থ রক্ষা হোক, এটা আমরা সবাই চাই। আমরা মহানবীকে বিশ্বাস করি, আমরা ইমান ও আমলে বিশ্বাস করি। আমরা ইসলাম ধর্ম মানবতার ধর্ম। এই ইসলাম ধর্ম কাউকে আঘাত করে না। সেই ইসলাম ধর্মের উপর যারা আঘাত হানে, সারা বিশ্বের মুসলমান আজকে একত্রিত হয়ে আমি মনে করি যে তাদেরকে সমতির জবাব দেওয়া হবে। কারণ মুসলমানরা আজ ঘরে বসে থাকবে না, তারা ঐক্যের ডাক দিয়েছে, তাদের কাছে এখনও তারা সে শক্তি রয়েছে। সুতরাং মুসলমানদের ঘরে বসে থাকার দিন নেই। আমরা শক্তভাবে এই মুসলিম রাষ্ট্রগুলি প্রতিবাদ করে এই ভারতের থেকে যে তারা অত্যাচার শুরু করেছে, আমরা অবশ্যই মুসলমান হিসাবে একজন মুসলিম রাষ্ট্রই আমরা সমর্থন করব। এবং এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা যে মুসলিম রাষ্ট্রকে কোনোভাবেই মুসলমানদেরকে অত্যাচার করা যাবে না। এই মুসলমানদের উপর অত্যাচার কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না, কোনো রাষ্ট্র এটা মেনে নিতে পারে না, কোনো মুসলিম রাষ্ট্র মেনে নিতে পারে না। ভারত যেই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ন্যূনতম চিরাফোঁটা জিনিসও আমাদের দেশে নাই। আমাদের দেশে হিন্দু ধর্মে যারা আছে, মুসলিম ধর্মে যারা আছে, আমরা ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা কখনোই হিন্দুদের পায়ে পাড়া দিই না, কারো উস্কানিতে পাড়া দেই না। আমাদের যেই ভ্রাতৃত্ববোধ আছে, আমরা তাই নিয়ে বেঁচে থাকতে চাই। মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই। আমাদের দেশে এই ধরনের কোনো দাঙ্গা নেই, কোনো হাঙ্গামা নেই। আমরা কখনোই অমুসলিমদেরকে অন্যায় অত্যাচার করি না।